আলু পরোটা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু বানানোর খুব ঝামেলা আর অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য এটা আমরা অ্যাভয়েড করে থাকি। কিন্তু আজ আমি আলুর পরোটার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা বানানো খুবই সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই আলুর পরোটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার সাথে থাকবে দারুণ একটা রায়তা রেসিপি, যেটার সাথে আলুর পরোটা দারুণ জমে যাবে। আলু পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ আটা মানে মাপ হিসাবে 400 গ্রাম আর 1 কাপ ময়দা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর রিফাইন্ড অয়েল ময়ানের জন্য। এখানে আপনি কিন্তু গলানো ঘিও ব্যবহার করতে পারেন ময়ান হিসাবে। আটা ময়দার মিশ্রণে ময়ানটাকে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। অনেকে শুধু আটা দিয়ে এই ডো তৈরি করে নেয়, কেউ আবার শুধু ময়দা দিয়েও করে, কিন্তু আটা আর ময়দা মিশিয়ে যদি আপনি ডোটা তৈরি করেন তাহলে আলুর পরোটার টেস্টটা একটু আলাদা রকম হয়। এই আটাটা যখন আপনি মাখবেন, জলটা এমনভাবে দেবেন যাতে একটু হালকা নরম নরম মাখাটা হয়, তাহলে দেখবেন আলুর পরোটাটা খুব নরম হবে। ডোটা যখন এরকম সফট মাখা হয়ে যাবে, তখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আটা ময়দা ডোটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে চলুন ততক্ষণে আলুর পুরটা তৈরি করে নেওয়া যাক। আলুর পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটারই খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে প্রথমে কিন্তু এই জলটাকে ঝরিয়ে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো এক্সট্রা জল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আলুটা জল ঝরিয়ে ঠান্ডা হয়ে গেলে খোসাটা আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব। একইভাবে সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে বা স্ম্যাশার দিয়ে আলুটাকে খুব সফট করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গাঢ় বা আলুর টুকরো না থাকে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজের টুকরো, সামান্য একটু আদা কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা যখন হালকা ফ্রাই হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হামানদিস্তার মধ্যে 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে একটু ক্র্যাশ করে নিতে হবে বা আধ ভাঙা মতো করে নিতে হবে। এটাকে মিশিয়ে দেবো কড়াইয়ের পেঁয়াজ, আদা, রসুনের কুচির মধ্যে। এইভাবে গোটা ধনে আর জিরে ক্র্যাশ করে যদি আপনি পেঁয়াজের সাথে একটু হালকা ফ্রাই করে নেন, তাহলে যখন আলুর পরোটার পুরটা আপনার মুখে পড়বে, তার মধ্যে এই গোটা ধনে জিরের একটা হালকা স্মেল থাকবে, যেটা দারুণ লাগবে। এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই কিন্তু ধাবা বা রেস্টুরেন্টের আলুর পরোটার স্বাদটা একটু অন্যরকম হয়। সবশেষে ধনেপাতা কুচি মিশিয়ে গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দেব। এই মশলার মিশ্রণটাকে আলু মাখার মধ্যে দিয়ে দেবো। আলু পুরের মধ্যে কিন্তু অবশ্যই হালকা হাফ চামচ মতন বিট নুন ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দেবো 1 চামচ বাটার। আলুর পুরের মধ্যে যদি এই বাটারটা ব্যবহার করেন, তাহলে যখন আপনি এই পুরটা আটা বা ময়দার ডোয়ের মধ্যে ভরে রুটিটাকে বেলবেন, তখন পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না। বলে এরপর থেকে আশা করি আলু পরোটা বানানোর সময় আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আলুটা ভালো করে মাখা হয়ে গেলে হাতের মধ্যে ছোট ছোট বলের আকারে গড়ে আলাদা করে রেখে দেবেন। এবার আটা ময়দার ডোটাকে বের করা যাক। দেখুন এটা কতটা সফট বা মোলায়েম আছে। এবার এটাকে হাত দিয়ে লম্বা একটা লেচি মতন করে নিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে সমান 6 বা 7 ভাগে ভাগ করে নিতে হবে। এভাবে করে নিলে প্রত্যেকটা আলু পরোটার ডোয়ের পরিমাণটা একদম সেম থাকবে। লেচিগুলোকে হাতের মধ্যে গোল গোল করে নিতে হবে। 500 গ্রাম আটা ময়দার ডোতে কিন্তু প্রায় 6টা পরোটা আপনার তৈরি হয়ে যাবে।
লেচিগুলোকে একটু হাত দিয়ে চেপে ফ্ল্যাট করে তারপরে গোল বাটির আকার করে নিতে হবে হাতের তালুর মধ্যে। আলুর পুরটাকে লেচির মধ্যে ভরে নেব প্রথমে। এরপর দুপাশ থেকে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সিল করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যখন আপনি এটাকে বেলবেন তখন এই সিল বা বন্ধ করা মুখটাকে নিচের দিকে রেখে তারপরে হালকা হাতে বেলতে হবে। পরোটাকে বেলার সময় প্রথমে একটু ময়দা স্প্রিঙ্কেল করে নেবেন, তারপরে লেচিটাকে সেখানে রেখে হাত দিয়ে একটু প্রথমে হালকা ফ্ল্যাট করে নেবেন। এবার বেলুনটাকে আস্তে আস্তে আপনাকে পরোটার উপরে ঘোরাতে হবে আর একটা সাইড দিয়ে দিয়ে এটাকে বড় করে নিতে হবে। এইভাবে করলে দেখবেন পুর কিন্তু কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। আর একটাও পরোটা আপনাকে সেম প্রসেসে বেলে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা বেলা কতটা সহজ। আশা করি এবার থেকে আলু পরোটা বানানোর সময় পুর বেরিয়ে যাওয়ার ভয় আর আপনাদের মনে থাকবে না। তাওয়াটাকে আগের থেকেই গরম করা ছিল। এই গরম তাওয়ার পরে এবার এই পরোটাটাকে আমি দিয়ে দেবো। স্লো আঁচে প্রথমে দুপাশ একটু ভালো করে সেঁকে নিতে হবে। যখনই পরোটাটা ফুলে উঠবে তখনই বুঝবেন দুপাশ থেকে খুব ভালো সেঁকা হয়েছে আর এটা ভাজার জন্য একদম রেডি। হালকা যখন দেখবেন একটু ফুলে উঠতে শুরু করছে তখন উপর থেকে রিফাইন্ড অয়েল বা ঘি ছড়িয়ে দিতে হবে। পরোটাটাকে দুপাশেই খুব ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ। যতক্ষণ পরোটা ভাজা হচ্ছে চলুন একটা রায়তা তৈরি করে নেওয়া যাক। ফ্যাটানো টক দইয়ের মধ্যে মিশিয়ে দেব পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে ধনেপাতা কুচিও কিন্তু অবশ্যই একটু দিয়ে দেবেন। দিয়ে দেব সামান্য একটু চাট মশলা, উপর থেকে দিয়ে দেব 2 চামচ মতন মধু বা হানি। সবকিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এই হানিটা ব্যবহার করার জন্য এই রায়তার টেস্ট একদম ফাটাফাটি হয়ে যাবে। খুবই সহজ কিন্তু টেস্ট একদম রেস্টুরেন্টের মতো। হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবেন গার্নিশের জন্য বা সুন্দর দেখার জন্য। আমাদের আলু পরোটাও কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। এবার কত সহজে দেখলেন তো আলু পরোটা আর দারুণ একটা রায়তার রেসিপি আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আলুর পরোটাটা খাওয়ার সময় উপর থেকে একটু মেল্টেড বাটার ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু। গরম গরম আলু পরোটা সঙ্গে রায়তা আর একটু আচার থাকলে আর কি লাগে, দারুণ জমে যাবে। সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য এই আলুর পরোটা রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা আপনাদের কতটা উপকারে লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।